আসসালামু আলাইকুম। প্রভা নিউজ 24 এর দুপুরের সংবাদে সকলকে স্বাগতম। সাথে আমি আছি তানজিলা ইসলাম। জামালপুর 1 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উৎসব মুখর পরিবেশে পথসভা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। বকশীগঞ্জের বাট্টারঝড় ও ধানোয়া কামালপুর ইউনিয়নে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, ক্ষমতায় এলে পুরুষদের জন্য কৃষক কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই ভরসায় থাকলে থাকা অবস্থায় তারা কি করবে? প্রত্যেকটা জায়গায় 25 জন 30 জন করে লাইন দিবে। আগে আপনি কোনো লাইন দিতে দিবেন, আপনার লাইন দিতে হবে পিছনে, কারণ আপনি তো আগে আসতে দিবে না। আর্মি থাকবে, থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, তারা তো আইন শৃঙ্খলা বাহিনী। আপনি লাইন তো ভাঙতে দিবে না। তা আপনার লাইন যারা আগে ধারে থাকবে তারা তো এই যে থাকবে, তাদের লোক আসতে পারে। যাও যাও, তুমি যাও, তুমি যাও, এমন লাইন ঠিকই থাকবে। আপনি ওই পিছনে পড়ে থাকবেন, পিছনে পড়ে থাকবেন 2-3 গুলো যারা থেকে যখন দেখবেন যে অসহ্য, এই কখন লাইন ঠিক হবো, এটা বাদ যায় ভাবতে আসি। এই জন্য ওনাদের বলছি আগে ভোট দিব, পরে ভাত খাবো। আর ভোট আপনারা কি বলছি, আগে ভোট দিব, তারপর ভাত খাবে। আগে ভোট দাও, পরে ভাত খাবো, এখানে করে দিবে না। এই কথাগুলি কারণ আছে, এই জন্য বলছি। এটার থেকে রক্ষা পেতে পারেন, তাড়াতাড়ি খেতে পারবেন, সকাল 9টার মধ্যে খেতে পারবেন যদি লাইনটা যদি আপনি আগে ধরতে পারেন। আর লাইন আগে ধরতে হলে প্রয়োজনে ফজরের নামাজ পড়ে তো লাইন ধরতে হবেই। আর যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে লাইন ধরতে হবে, তাহলে আপনি সবগুলো ভোট দিতে পারেন। না কিন্তু ভোট দেওয়া একটু আমরা গন্ধ পাচ্ছি, একটা গন্ধ। যেহেতু 250-300 আসনই আমাদের পাওয়ার কথা, ধরলাম 240-50টা পাবো, কিন্তু আমরা একটা গন্ধ কয়দিন থেকে পাচ্ছি এরকম, মানে কোনো কিন্তু প্রচার প্রচারণা নাই। দেখবেন ঢাকায় একটা খুব কম, কি জানি ফিসফিস ভাব একটা। তারপরে প্রিজাইডিং অফিসার, স্টেট প্রিজাইডিং অফিসার যারা হবে, তাদের সঙ্গে কি করতেছে আমরা জানি না। আগের লিস্টই আছে, আগের লিস্ট থাকবে কেন? যারা আগে ইয়ে করছে 24 সালে, যারা 7ই জানুয়ারিতে ভোট মিছিল মেরে মেরে যারা প্রিজাইডিং অফিসার থাকলো, তারা কেন প্রিজাইডিং অফিসার? তারা কেন স্টেট প্রিজাইডিং অফিসার? তারপরে আছে তো বলেছে, আমি তো আপনাদের উপকারের জন্য তো করতেছি কাজটা, নাকি? আমি আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য আছে এটা মনে করেন কেউ? যদি মনে করেন আমি নির্বাচন বাদ দেব। আমি কিন্তু একেবারে 18 বছর আমি আসার চেষ্টা করছি, আমাকে আসতে দেওয়া হয়নি। এবার চান্স পাইছি, আমি এই এলাকাকে সুসজ্জিত করতে চাই। আমি এই এলাকাকে যে যা যা করছি আগে জানেনি আপনারা। এখন এখানে স্কুল আছে আমাদের কামালপুরে, সেই কামালপুর স্কুলটাকে সরকারি করা দরকার, অনেক আগে হয়ে যেত। কিন্তু আমি নির্বাচিত হলে এটা সরকারি করবো ইনশাআল্লাহ। সরকারি স্কুল থাকবে এখানে, আপনার শহরের মতো এলসি স্টেশন হবে। স্থল বন্দর করার জন্য আমি আগে থেকেই বলেছি, আমি চেষ্টা করবো ইমিগ্রেশনটা করার জন্য। এই যে বিষয়গুলি আছে, এগুলি তো আমাকে সুযোগটা দিতে হবে, এবং সুযোগটা খালি অল্প ভোটে পাস করে দেওয়া হবে না, ব্যাপক। কেন ব্যাপক? মন্ত্রীদের জন্য না, আমি মন্ত্রীদের জন্য চাই না, আমি ব্যাপকটা চাই আপনাদের জিনিসগুলা সরকার থেকে আদায় করার জন্য। কোন একটা উপজেলায় মনে করেন 200 কোটি টাকা স্যাংশন দিচ্ছে এই বছরের জন্য, আমার তো 200 কোটি টাকা দিবি, আমি নিব না। কেন নিব না? বলবো যে আমার মা বোনরা, আমার মুরব্বীরা, আমার ছেলে মেয়েরা, আমার ছোট ভাইয়েরা, ছাত্ররা, যুবকরা, যুবকরা
সবাই মিলে এত ভোট দিছে, আমি 200 কোটি টাকা কি উন্নয়ন করবো? কত জায়গায় কথা দিয়েছি, এটা এক ইউনিটে আমি ঠিক করতে পারবো না। আমার দরকার কয়েক হাজার কোটি টাকা, তাহলে মানুষের দিবে 200, আমাকে দিবেন 1000 প্রত্যেক বছর। আমি 5,000 কোটি টাকা কাজ করবো 5 বছরে, তাই না? এই 5 বছরে 5,000 কোটি টাকা কাজ করলে ছেলে মেয়েদের কোনো, এই যে আপনাদের সন্তানরা আছে, তাদের চাকরির কোনো অভাব হবে, তাদের চাকরির অভাব হবে না, তাদের আপনার খাদ্যের অভাব হবে না। তারপরে এখানে আপনার মা বোনদের জন্য ব্যবস্থা করছে একটা কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা মা এদের দিব, মাদের দিব, প্রত্যেক পরিবারকে দিব, যারা অসচ্ছল পরিবার বা মধ্যবিত্ত পরিবার, মানে চলে কিন্তু টেনে মেনে চলে আর কি, হাজবেন্ড যা রোজগার করে টেনে মেনে চলে, তাদেরকে আমি প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা করে সরকারি ভাবে প্রত্যেক মাসে দিব, তারা যতদিন থাকবে প্রত্যেক মাসে। এই কার্ডটা তাদের কাছে লিস্ট করবে, সরকার থেকে প্রতি মাসে তারা এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবে। তাহলে সুবিধা হবে তাদের কি দুটো সুবিধা, একটা হলো যে আপনাদের কাছে ধর্ণা ধরা লাগবে না, ওই যে হাটে যেতেছো আমার জন্য কাপড় নাই, কিন্তু মেয়ের কাপড় নাই, ছেলের কাপড় নাই, দুটো কাপড় কিনে আনলো। অনেক সময় আপনাদের কাছে টাকা থাকে না, তখন আপনাদের আর কিনতে চান না, এটা তাদের বলতে পারে, তারা নিজেরাই কিনতে পারবে, ঠিক না? এবং তাদের বাচ্চা কাচ্চাকে